আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 3 এর অনুশীলনী 3.1 এর পর্ব 4 নিয়ে আলোচনা করব। মূলত আমরা এসএসসি 2027 এবং এসএসসি 2028 সালের জন্য তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা রেগুলারলি ক্লাস দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা এই 2 সালের পরীক্ষার্থী আছো তোমরা নির্দ্বিধায় এই ক্লাসগুলো দেখতে পারো। সো আজকে আমরা এত কথা না বলে, যেহেতু তোমরা ধারাবাহিকভাবে পার্ট 1 থেকে দেখে আসতেছো, অর্থাৎ পর্ব 1 থেকে, তাহলে আমরা পূর্ণ ক্লাসে চলে যাই। তাহলে এখানে আমাদের এর পূর্বে আমরা 8 নাম্বার ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ পর্ব 3-এ আমরা 8 নাম্বার পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা 9 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে যেহেতু বলা আছে, দেখো আমাদের মান কি কি দেওয়া আছে, দেখো তো a + b + c = 9 এবং a b + b c + ca = 31 এবং a² + b² + c² এর মান কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে যখন আমাকে এই মানটা জিজ্ঞেস করছে, তোমাকে আগে কি করতে হবে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কি কি দেওয়া আছে এটা। তাহলে তুমি যদি সমাধান করো, সমাধান দিয়ে তাহলে তুমি কি করবা, আগে তোমার এখানে কি কি দেওয়া আছে বলো তো। দেওয়া থাকলে আমরা লিখবো যে এবার থেকে গিভেন মানে দেওয়া আছে। তাহলে a + b + c = 9, ab + bc + ca = 31 এবং a² + b² + c² সমান কত, এই মানটা আমাদের জিজ্ঞেস করছে। ওকে, বের করতে হবে আর কি। তাহলে আমরা স্যার কি কি করতে পারি বলতো, যেহেতু এই মানটা দেওয়া আছে তোমাকে একটু এভাবে চিন্তা করতে হবে যে দেখো আমরা কি জানি। আমি এই কাজটা এখানে করি, জাস্ট সূত্রে একটা কাজ, আমরা এগুলো পারি কিভাবে। a + b + c হোল স্কোয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। আমি এই সূত্রটা বিভিন্ন কাজে ব্যবহার করব এখন, মানে এর পরবর্তী যেগুলো আছে কয়েকটা ম্যাথে আমরা এই জিনিসটা ব্যবহার করব। তাহলে তুমি একটা কাজটা একটু এভাবে চিন্তা করো তো, যদি আমরা এখান থেকে আমরা কি করতে পারি, a + b + c হোল স্কোয়ার যেমন তেমন রেখে দিয়ে a² + b² + c² এটা আলাদা চিন্তা করে প্লাস এই যে 2 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সবখান থেকে 2টা কমন নিয়ে a b + bc + ca এই কাজটা করতে পারি। তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে বা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইল দেখো এখন এই যে a² + b² + c² এই যেটাকে এই পাশে রেখে তাহলে আমরা কি কাজ করতে পারি, এই যে a b + bc + হোল স্কোয়ার - 2 ab + bc + ca এই কাজটা আমরা করতে পারি। এরপর আরেকটা, মানে এই যে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম যে, ঠিক আছে। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হইল দেখো এখন এই যে এটা রেখে দিয়ে এটাকে নিয়ে আসবো, তাহলে কি করব, 2ab + bc + ca অর্থাৎ পক্ষান্তর করব আর কি। তাহলে এটাকে যদি আমি পক্ষান্তর করি, a + b + c হোল স্কোয়ার মাইনাস a² + b² + c²। কথাই বুঝতে পারছো? তাহলে এই সূত্রের কাগজটা তুমি একটু মনে রাখবা। স্যার এখন এখানে কোনটা ইউজ হবে, এখানে যেহেতু আমাদের মান বের করতে বলছে কিসের, a² + b² + c², তার মানে এই যে a² + b² + c², তার মানে এই সূত্রটা আমাদের এখন আপাতত ব্যবহার হবে। এই যে এটা, এই সূত্রটা আমাদের এখন ব্যবহার হবে। ওকে, তো যদি এখন আমরা এই যে এভাবে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি a² + b² + c² সমান এই যে a + b + c হোল স্কোয়ার - 2 ab + bc + ca। পারি না? এভাবে পারি। তো এখন স্যার এই যে এই দুইটার মান কোথায় পাবো, কারণ এই দুইটার মান আমাদের a + b + c এর মানও দেওয়া আছে, ab + bc + c এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই যে এখানে সমান চিহ্ন দিয়ে এই যে এটা a b + b + c এর মান কত, 9 9² - 2 ইনটু এটার মান কত, 31। তাহলে কত হয় বলো তো, এই যে 81 - 62।
তাহলে এখন 81 থেকে যখন তুমি 62 কে বিয়োগ দিবা তাহলে কত হবে বলো তো? এই যে এটা 11 হয়ে যাবে, 11 থেকে 2 চলে গেলে থাকে কত 9, আর এটা কত 7, 7 থেকে 6 চলে গেলে থাকে কত 1 সমান 19। তো এটা হচ্ছে আমাদের মূলত। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 90। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা আমি আরেকটু বলি, যেহেতু আমাদের একটু গ্যাপ গেছে। এই যে এখান থেকে 81 থেকে এটা বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে আমাদের 62 বিয়োগ দিলেন 19 থেকে, অর্থাৎ 19 থাকে। এই যে আমাদের মানটা এটা হইলো, এখন আনসার হইলো এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা, স্যার আমি এটা বুঝি নাই অথবা কোনো সমস্যা আছে। ওকে ফাইন, আমি বারবার দেওয়ার জন্য চেষ্টা করব তোমাদেরকে। তো আমি তোমাকে একটু প্র্যাকটিসের জন্য একটা মান দিই। যদি এই যে এই প্রশ্নটা তুমি একটু পারো কিনা দেখবা, যদি এটা বুঝে থাকো আর কি। সেটা হইল, দেখো a প্লাস বি প্লাস সি সমান যদি ধরো 10 হয়, তারপর এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান যদি 11 হয়, তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? তোমরা এটা যারা পারবা তারা আমাদের গ্রুপ, যেটা তোমাদের এসএসসি 2024 এবং 27 সালের যে গ্রুপটা আছে ওখানে তোমরা পোস্ট করবা, যাতে আমি ম্যাথটা দেখতে পারি। অথবা তুমি আমাদের যে পেজটা আছে ওখানে ইনবক্সে পাঠিয়ে দিলে আমি চেক করে তোমাকে দিয়ে দিব, তুমি যদি পাবলিক গ্রুপে তোমার লেখা পাবলিশ করতে না চাও। ওকে, সমস্যা নেই। আশা করি তোমরা বেশিটা বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে এখন আমরা দেখব 10 নম্বর ম্যাথটা কিভাবে সমাধান করা যায়। ওকে, তো 10 নম্বরে কিন্তু সেম দেওয়া আছে। তুমি কি করবা? সমাধান দিবা, সমাধান দিয়ে তারপর দেখো এখন এখানে কি কি দেওয়া আছে আগে এটা লিখতে হবে। গিভেন দেওয়া আছে, কি কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 8, এটা দেওয়া আছে। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? এটা তোমাকে জিজ্ঞেস করছে। তো এটা যেহেতু জিজ্ঞেস করছে, আমি আবার এই সাহায্য নিব। এখন কিন্তু আমরা এই সূত্রটা দিতে পারি। স্যার উপরেরটা নয় কেন? এই যে উপরেরটা দেখো, উপরেরটা নিলে 2ab 2bc 2ca, এখানে আমাদের 2 প্রত্যেকটা সাথে 2টা নাই, এখানে কমন নিয়ে সামনে দিয়েছে তাই না? তো যেহেতু আমাদের ab প্লাস bc এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা এই ফরম্যাট নিতে পারি। এগুলো কিন্তু সব সেম, জাস্ট পক্ষান্তর করে একটু এদিক ওদিক করে বিভিন্ন ধরনের এই সূত্রের মধ্যে নিয়ে গেছে আর কি। তাহলে এখন দেখো, তো আমরা দিতে পারি, আমরা কি জানি বলতো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা তো আমরা জানি তাই না? তোমরা কি জানো? আশা করি জানো। তাহলে এখন এই যে এটাকে আমরা এভাবে সেপারেট করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 9 দেওয়া আছে না? 9 প্লাস 2 ইন্টু এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 8। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 2 কত? 16। তাহলে এখন দেখো তো 16 প্লাস 9 কত হয় বলো তো? 9 আর 6 যোগ করলে কত হয়? 15, আর তা আছে 1, তাহলে এটা কত হয়? 25, তাহলে 25। ঠিক আছে, আমি তোমাকে সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে দেখাচ্ছি, তোমার কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা। সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? 25 আনসার। আশা করি বুঝছো। যদি ঝামেলা থাকে আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এটা পারবা। যদি না পারো তাহলে আমাকে আবার বলবা, স্যার আমি এটা বুঝি নাই, আমি তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন তুমি যদি এটা বুঝে থাকো উপরেরটা, তাহলে এটা করে দেখবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি 10 হয় হলে, এবং তারপর দিবা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু যদি 9 হলে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? জাস্ট
টেস্ট পারপাস, তুমি বুঝছো কিনা এটা তুমি নিজেকে যাচাই করার জন্য এটা করে দেখবা। না পারলে আমাকে বললে অথবা গ্রুপে তুমি যেভাবে বলছো ওভাবে পোস্ট করলে আমি তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করব। ওকে, তো তোমরা যারা এগুলো বুঝতেছো না, আমাদের বীজগণিতের একটা ক্লাস আছে, এটা একটু দেখো, তাহলে স্কোয়ার তারপরে এই যে প্লাস মাইনাস এগুলো করে দেখি কেমনে কি হচ্ছে, সবগুলো বুঝবা। আদারওয়াইজ তোমার একটু কঠিন লাগতে পারে। ওকে, তাহলে এখন দেখো এই যে 11 নাম্বার, আমরা এখানেও কিন্তু আগেরটার মতো সেম, একটু ডিফারেন্ট, জাস্ট এখানে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এরকম একটা মান দেওয়া আছে এক্সট্রা। ওকে ফাইন, আগে আমরা কি করব, এখানে লিখবো যে সমাধান। তাহলে কি সমাধান আছে বলো তো? সমাধান লেখার জন্য আমাকে কি কি দেওয়া আছে বলে লিখতে হবে, গিভেন। তো গিভেনের মধ্যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। তারপর এখন বলছে যে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো তোমাদের এটা একটু কঠিন লাগতে পারে, তোমরা একটা কাজ করবা, এই যে আমি যেভাবে বলছি এভাবে তুমি বুঝো কিনা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, না বুঝলে আমাকে বইলো, হ্যাঁ। তাহলে দেখো এই যে এটা একটা প্লাস, এটা একটা প্লাস, এটা আলাদা না, দুইটাকে আমি এই যে রেড পেন দিয়ে আলাদা করলাম। তো করার পর এখন দেখো তো আমি এই যে রেড পেনের যোগ চিহ্নটা এভাবে দিয়ে দিব মাঝখানে। স্যার কেন দিয়ে দিলেন দেখো তো, এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কীরকম বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা তো আমরা জানি। তাইলে এই কাজটাই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা দেখো, এই যে এটাকে a মাইনাস বি, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে ফাইন, এরপরে a প্লাস এটা, এখানে দেখো a মানে b, b মানে কিন্তু আবার c, সেজন্য কি হবে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2bc মানে ab প্লাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেন এই যে আবার এই যে প্লাস চিহ্ন, এটার পর এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এর জায়গায় সি হয়েছে, বি এর জায়গায় এ হয়েছে। কথা বুঝতে পারছো? তো যদি কারো তারপরে সমস্যা থাকে আমাকে বলবা, হ্যাঁ। ওকে, আমি আবার একটু তোমাকে বিভিন্ন কলম ইউজ করতেছি কেন জানো, তোমার যাতে একটু মনে থাকে আর কি। তাহলে এখন দেখো তো এই যে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে আমি করে লিখতে পারি 2a স্কোয়ার। দুঃখিত, আমি আগে এভাবে লিখি, এই যে 2a স্কোয়ার। তারপর দেখো তো এই যে এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আবার এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তারপর কি করবা, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এভাবে ধারাবাহিকভাবে লিখে দিবা। এই যে এটা লিখলাম, এটাও লিখলাম, এটাও লিখলাম, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখন 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে না, তাহলে আমি 2টা কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিলাম, মাইনাস, এখন মাইনাস নেওয়ার কারণে আমি এখানে মাইনাস 2 কমন নিই, কমন নিলে কী হবে a প্লাস বি, এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো তোমার একটা কথা হইতে পারে, স্যার এখানে তো সবখানে মাইনাস আছে, এই যে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তো আপনি প্লাস দিলেন যে। মনে রাখবা, এটা আমি বারবার বলি যে যদি এরকম কোনো একটা ব্র্যাকেটের আগে যদি মাইনাস গুণাকারে থাকে, ব্র্যাকেট তুলে ফেললে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর যদি মাইনাস পূর্ব থেকে ব্র্যাকেট না থাকে তাহলে তুমি দাও, তাহলে ভিতরের সাইনগুলো একটু চেঞ্জ করে দিতে হবে এভাবে। এই যে এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। তো তোমার, আমি আশা করছি তুমি স্কুলে এভাবে পড়ো নাই, তোমাকে স্কুলে বলছে কি এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে 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 প্লাস, তো সেজন্য প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আবার, তাহলে এগুলো তোমার মনে থাকে না, যখন তুমি ম্যাথ করতে যাও তখন এগুলো মনে থাকে না, সেজন্য আমি এই নিয়মটা বলি আর কি। ওকে, যে নিয়মে হোক তুমি বুঝলে হইলো, যেটা বুঝো সেটা করে ফেলবা, সমস্যা নেই। তাহলে 2, এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে, 14 দেওয়া আছে না? ওকে, 14 দেওয়া আছে, খেয়াল করো 14 দেওয়া আছে। এখন মাইনাস এই যে 2ab বিসি প্লাস সিএ, এর মান কি দেওয়া আছে বলো তো? দেওয়া নাই। আমাদের মেন সমস্যাটা হবে এখানে, স্যার এটা আমি আগে করতে পারতাম, এখন করি নাই কেন? করি না একটা কাজে যাতে তোমাকে আমি সুন্দর করে বুঝাইতে পারি, খেয়াল করো। তো আমরা তোমাদের এই কাগজটা নিব, এখন আমাদের এর মানটা লাগবে,
খেয়াল করো তো, এই জিনিসটার মানটা আমাদের লাগবে। এই যে এই জিনিসটার মান, স্যার এটা লাগবে যেটা আগে আগে তো বুঝতে পারছিলেন, তাহলে এটা আগে বের করেন নাই কেন? আমাদের এখন যদি আমি বের করি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে আর কি। আদারওয়াইজ আমি যদি আগে থেকে লিখে দিতাম তাহলে বলতাম স্যার আমি আপনার জন্য সহজ দেরি, আমরা তো পারবো না, এরকম বলতাম। সেজন্য আমরা আগে থেকে এটা বলে দিলাম। ওকে, তাহলে একটু দেখো, আমাদের মান বের করতে হবে কত? 2ab প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এটার মান বের করতে হইলে এখন আমার এটার সূত্র আছে কিনা দেখতে হবে। দেখো তো, এই যে এই সূত্রটা তুমি একটু দেখতো তো, এই যে 2ab প্লাস 2bc, তাহলে আমি এই সূত্রটা এখানে লিখব, সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে ফাইন, এটুকু লিখলাম। লিখার পর আমার এই কাগজটার দরকার নাই, আমি জাস্ট সূত্রের জন্য এই কাগজটা আনছিলাম। তাহলে এখন দেখো তো, এখানে a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে বলো? 6 স্কোয়ার মাইনাস এটার মান কত বলো তো? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 14। তাহলে এখন দেখো 34 মাইনাস 14, তাহলে এখন তুমি কি করবা? 36 থেকে 14 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হবে? 2। আবার এখানেও এটাও 2 হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 2। সুতরাং আমরা এখানে বলতে পারি কত? সুতরাং 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান কত পাইছো? 22। বা এখন আমি এই 2টা পক্ষান্তর করে নিয়ে ফেললে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 22/2, অর্থাৎ এটা কাটা গেলে 11 হয়, তার মানে 11 আমি এখানে লিখলাম। আমার কথাই বুঝতে পারছো? ওকে, সমস্যা নাই। তাহলে এই কাজটা স্যার, এই যে এই মানটা আমি এই যে এখন 2ab প্লাস বিসি প্লাস সি এর এখানে বসাই দিতে পারবো, আগে কিন্তু এটা পারতাম না। তাহলে কি করব? -2, এই যে এই মানটা বসাই দিবে, এখানে কত পাইছি আমরা? 11 পাইছিলাম, তাহলে 11টা এখানে বসে দিলাম। 11 বসে দিলে তাহলে কত বলো তো? এই যে 14 দুগুণে কত হয়? 28 মাইনাস 22, তাহলে 28 থেকে যদি 22 চলে যায় তাহলে কত মূলত? 6, তাই না? এটা হচ্ছে মূলত আমাদের আনসার। কথা বুঝতে পারছো? এর মানটা কোথায় থেকে আনছি? তাহলে তুমি এই মানটা কোথায় থেকে, এই যে এখানে আমরা আগে থেকে এখানে এন্ট্রি করে দিতে পারতাম। এখানে দিলে কি হইতো? আমাদের মানটা এখান থেকে নিয়ে এখানে শুধু ইউজ করতে পারতাম, এরকম আলাদা কাগজ করে বের করতে হইতো না। তো স্যার এটা কেন করছেন? কেন করছি? তোমাদের প্রথম কিন্তু এটা আলাদা, এখানে যে আগে থেকে করতে হবে এটা মাথায় আসবে না, সেজন্য আগে থেকেই এটা আমি বের করি নাই আর কি। ওকে, সমস্যা নেই, আশা করি তুমি বুঝছো। এরপরে আমাদের যে ম্যাথটা আছে সেটা হইল 12 নম্বর। 12 নম্বর কিন্তু এটা একদম ইজি, একদম ইজি বলতে একদম সুপার ইজি। তোমাকে একটু বুঝতে হবে যে, আচ্ছা একটা কাজ করো, তোমরা এই 12 নম্বরটা তোমরা পারো কিনা দেখো। আমি এটা আজকে করে দিলাম না, তোমরা পারো কিনা দেখো। পারলে আমাকে বললো, না পারলে তাও বললো, যাতে আমি সমাধান করে দিতে পারি। ওকে, আশা করি তোমাদের যতটুকু করছো 12 নম্বর পর্যন্ত আমি সুন্দর করে তোমাদের বুঝতে পারছি। যদিও 12 নম্বর এখনো করি নাই, আমরা কালকে 13 নম্বর থেকে শুরু করব। যদি এটা কারোর কোনো সমস্যা না থাকে তাহলে ঠিক আছে, এটা নট মোস্ট ইম্পর্টেন্ট। বাট যদি তুমি না বুঝে থাকো পঞ্চম পর্বে এটা করে দেওয়ার জন্য চেষ্টা করবো। তো সবাই আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।